খেলাটা যেটাই হোক, 5 সাইডই হোক, 7 সাইডই হোক, আলটিমেটলি এটা ফুটবল। এবং আমরা জানি আমাদের রক্তে ফুটবলটা কতটা আমাদের সম্পর্কের সাথে জড়িত, কতটা ফুটবল। এবং এই যে আমরা রিপোর্টিং করছি, যে যেরকম বিভিন্ন ভাবে যে সব সাংবাদিকতা করছো, তার মাঝখান থেকে সময় বার করে মানে একটা রিক্রিয়েশন এটা দরকার। আবার নিজেদেরকে মানে আরো ফ্রেশ করে নেওয়া, এবং কালকে থেকে আবার আমার যে কাজটা সেইটা একটা দ্বিগুণ উৎসাহে আমরা যাতে করতে পারি, তার জন্যই খেলাধুলা, এন্টারটেনমেন্ট এগুলো দরকার আছে মানুষের জীবনে। শরীর, স্বাস্থ্য, মন সবকিছু ভালো থাকে। এবং আমি তো কোনো জায়গায় বলার সুযোগ পেলে একটুখানি বিতর্কিত কথা না বলে থাকতে পারি না। তো যেহেতু এই একটা সুযোগ এসছে আমার কাছে, শুনিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। যে যখন প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স হচ্ছে হায়দ্রাবাদে, তো সৌম্য বলে যে এআইএফএফ মিডিয়া আসে, যে সঞ্চালক, যখন ওইখানে এরকম বসে আছেন 10-15 জনের মতো ছিলেন সাংবাদিক, তো বাংলা থেকে কাউকে দেখা যায়নি। এটা রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা লিখছি, বলছি যে বাঙালির ফুটবল, বাঙালির বঞ্চিত বাঙালির ছেলেরা চান্স পায় না, সেখানে কোনো বাঙালি সাংবাদিক নেই। এবং একটা প্রশ্ন, ইট ওয়াজ অ্যান এম্বারাসিং সিচুয়েশন ফর মি। একটা বাংলায় কোনো কেরালের যে কোচকে 10টা-15টা কোশ্চেন করছে, সেখানে আমি বোবারে বসে আছি। তো ওটা আমার পক্ষে খুব খারাপ লেগেছিল। তো আমি জানি না বাংলা ফুটবলের উন্নতি কিভাবে হবে। শুধু একটা লোককে দায়িত্ব দিয়ে দিল, যদি সাকসেস হলো, না হলে তো আমরা আছি তাকে ছিঁড়ে খেয়ে ফেলার জন্য। সেইটা খুব আমরা বাঙালিরা ভালো পারি। তো উৎসাহ দিতে গেলে একটু কষ্ট করে ট্রাভেল করতে হবে আগামী দিনে। আমার জন্য নয়, বাংলা ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে গেলে প্রিন্ট মিডিয়া বলে, সাংবাদিকদের বিশাল বিশাল ভূমিকা আছে। আমরা শুধু মোহনবাগানের ওই জেসন কামিংস হাতে উল্কিয়ে আনলো, আর গ্রেগ স্টুয়ার্ট কবে তার ভোজপুরিটা কবে ভালোভাবে সে ফুটবল খেলতে পারবে, এই হলো আমাদের সাংবাদিকতা। দুঃখের সাথে বলতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।